আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ৫ তলা বাড়ি প্ল্যান নিয়ে, যা এই ৫ তলা বাড়ি প্ল্যানটির সাথে প্রথম ২ তলা থাকতেছে ডুপ্লেক্স এবং বাকি ৩ তলা থাকতেছে কমার্শিয়াল, যা ২ ইউনিট করেই হবে। প্রতিটা ইউনিটে ২ ইউনিট করে হবে এবং আর প্রথম ২ তলা মিলিয়ে হবে যে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান, যা ২ তলা পর্যন্ত ২টা সিঁড়িঘর রাখছি আমরা। যে প্রথম ডুপ্লেক্সের জন্য যেহেতু ভিতরে সিঁড়ি দিয়ে উঠবে, আর কমার্শিয়াল যারা যারা রাখা হয়েছে সিঁড়িঘরটি রাখা হয়েছে, যারা ৩ তলা পর্যন্ত যারা যাবে সে এই সিঁড়িঘর দিয়ে ৩ তলায় চলে যাবে। তাহলে আমরা দেখবো যে বাড়িটির প্ল্যানটা শুরু করার আগে, আমরা আলোচনা করার আগে আমরা যে একটা বিষয় দেখব যে এই বাড়ির লুকটা কীরকম হবে, আউটলুকটা কীরকম হবে এবং এর উপরে ছাদটা কীরকম ডিজাইনটা হবে, আমরা সেটা একটু দেখব। তারপর আমরা এই বাড়ির কীরকম আমরা কী সুবিধা পাচ্ছি আমরা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই বাড়িটা করতে কত টাকা কস্টিং পড়বে, খরচ কত টাকা পড়বে, আমরা সেই বিষয়টা নিয়ে আপনার সাথে তুলে ধরবো। তাহলে আমরা প্রথমে আমরা একটু এই বাড়ির লুকটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা যে রাউন্ড যে একটা ডিজাইন আমরা দিয়েছি বারান্দা, এই বারান্দা কীরকম আসতেছে এই বিষয়টা নিয়ে আউটলুকটা আমরা দেখবো। তাহলে আমরা দেখি প্রথম ভিউটা আমরা দেখি, আমাদের প্রথমে ফ্রন্ট ভিউটা আমরা দেখবো, সামনের যে আউটলুকটা সেটা দেখবো। দেখেন আমার সামনে আমাদের একটা মেন ডোর রাখা হয়েছে যে ডুপ্লেক্স বাড়ি প্রবেশ করার জন্য, এবং একটা পার্কিং স্পেস রাখা আছে, পার্কিং গেট দিয়ে এই দিক দিয়ে আমাদের যে কমার্শিয়াল যে চিন্তা ভাবনা করে যে ভাড়া ৩ তলা থেকে ৫ তলা পর্যন্ত যে রাখা হয়েছে, ৩, ৪, ৫ এই ৩টে তলায় এই পার্কিং স্পেসে প্রবেশ করে ওই সিঁড়িঘর দিয়ে চলে যাবে। আর এই ডুপ্লেক্সের জন্য প্রবেশ করে এদিক দিয়ে ঢোকার পর আমরা সিঁড়িঘর দিয়ে চলে যাব ২ তলা পর্যন্ত। তাহলে আমাদের লুকটা দেখেন, আমাদের আউটলুকটা হচ্ছে এটা, সামনের ডিজাইনটা কীরকম আসতেছে একটু আমরা এক নজর আমরা দেখবো। যে আমাদের সুন্দর একটি বারান্দাগুলি দেওয়া হয়েছে, বারান্দার ডিজাইনগুলি সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং উপরের ছাদটা অনেক গর্জিয়াস হয়েছে, আমরা চেম্বার করে আমরা এই ডিজাইনটি আমরা করেছি। দেখেন উপরে একটা অনেক সুন্দর একটা চেম্বার করে রাখা হয়েছে। তাহলে আমরা এটা দেখবো, আপনারা চাইলে স্ট্রাকচার দেখতে পাবেন এটার বিষয়ে। আমরা আজকে স্ট্রাকচার দেখাবো না, আমরা শুধু দেখবো আমার আউটলুকটা এবং বাড়ির প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করব এবং খরচটা কত পড়বে সেটা আমরা আলোচনা করব। তাহলে আমাদের একটু ছাদটা দেখি, একটু উপরের ছাদটা দেখেন, একদম যে রুফ ছাদটা সেখানে আমাদের রুফ ছাদটার মধ্যে আমাদের এই যে ছাদটা একটু দেখা গেছে সামনে যে চেম্বারটা ডিজাইনটা নিয়ে এটার থেকে ছাদ থেকে একটু হাইট, তাই এই ছাদে একটু ওঠার জন্য আমরা একটা সিঁড়ি চিন্তা ভাবনা করছি। একটা সুন্দর একটা সিঁড়ি আমরা দিয়ে একটা সিঁড়ি বানায় রাখছি এই ছাদে ওঠার জন্য, যেহেতু একটু ল্যান্ডস্কেপের এখানে ফুলের গাছ রাখা হবে সেই জন্যে। এবং আমরা ছোট্ট একটা রুম রাখছি, রেস্ট রুম এবং এখানে আমরা ছোট্ট একটা সুইমিং পুল আমরা রাখছি। সেই সুইমিং পুলটা একটা হাইট রাখছি অনেক, একটু প্রায় 5.5 ফিট হাইট। এই 5.5 ফিট হাইটের জন্য আমরা যে ধাপগুলো রাখছি, এই পাইপ দিয়ে আমরা এই সুইমিং পুলে চলে যাব। দেখতে পাচ্ছি সাধারণভাবে একটা ছোট্টভাবে একটু ল্যান্ডস্কেপ আমরা সাজাইছি, আর কিছু না। এই রূপসারটা হচ্ছে এটা। আর আমাদের বাসার প্ল্যানটা আমরা দেখবো এখন, এই বাড়ির আমরা কি কি সুবিধা পাচ্ছি প্রত্যেকটা রুমে। তো প্রথমে আমরা যেহেতু ডুপ্লেক্স, সামনে 2টা ডুপ্লেক্স 2 তলা নিয়ে আমরা এই বিষয়টা আগে আলোচনা করবো, তারপর সামনে যাব। দেখতে পাচ্ছেন না আমাদের সামনের যে মেইন গেটটা, ডুপ্লেক্স মেইন প্রবেশ পথ এটা, এবং পার্কিং দিয়ে সামনে আমরা রাখছি যে গাড়ি একটু পার্কিং রাখার জন্যে। আমাদের যে কমার্শিয়াল যে 3টে তলা হবে, এই 3 তলার জন্য আমার পার্কিং স্পেস রাখছি আমরা। এবং আমার ডুপ্লেক্সে আমার প্রথমে প্রবেশ করে আমরা পাচ্ছি আমার ড্রয়িং রুম একটি, সেই ড্রয়িং রুমে আমার সোফা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এবং দেখেন আমাদের একটা ডাইনিং স্পেস আমরা রাখছি, এই পুরো ডাইনিং স্পেসটা মোটামুটি অনেক বড়, প্রায় দেখেন 14 সিটের একটা টেবিলের চেয়ার, অনেক বড় একটা ডাইনিং স্পেস আমরা রাখছি। এবং একটা সুন্দর একটা সিঁড়িঘর, আমরা রাউন্ড সিঁড়িঘর রাখছি, এটা 2 তলা পর্যন্ত যাবে। এবং ওপেন স্পেস, এটা মোটামুটি একটা ভালো একটা ওপেন স্পেস আছে। এবং এর সাথে দেখেন আমাদের নিচতলা শুধুমাত্র আমরা একটি বেডরুম রাখছি, নিচতলায় কোনো কাজ নেই, নিচতলায় শুধু একটি বেডরুম রাখছি, যা গেস্ট বেডরুম হিসেবে পরিচিত। গেস্ট বেডরুম আমরা রাখছি, যা 16 ফিট বাই 12 ফিট আমরা রাখছি, এবং একটা কমন টয়লেট রাখছি। এই কমন টয়লেটটা শুধু এই গেস্ট বেডরুমও যা থাকবে তাই ব্যবহার করবে। এই কমন টয়লেটটা আমরা 5 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি রাখছি, এবং অনেক বড় নিচতলায় শুধু কিচেনটা অনেক বড় রাখছি, আমরা 13 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট আমরা রাখছি। সাথে একটা গার্বেজ এরিয়া আমরা রাখছি একটু। আর
এই যে কিচেনের সাথে আমাদের এখানে একটা স্টোর রুম রাখছি, যে মালামাল আমরা যেটা রাখবো এই কিচেন রুমের সাথে স্টোর রুম, এখান থেকে সব নিয়ে কি এখানে রান্না বান্না হবে। যা চাল বা অন্যান্য যে জিনিস থাকবে সব কিছু এখানে থাকবে, এই স্টোর রুমে থাকবে। পেঁয়াজ মরিচ যা থাকবে সব স্টোর রুমে থাকা হবে, অন্য কোথাও থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচতলায় আমাদের এই ডুপ্লেক্সের যে প্ল্যানটি হচ্ছে সেটা শুধুমাত্র একটি বেডরুম পাচ্ছি। এবং আমরা উপরে দেখব যে আমাদের যে উপরের তলায় আমরা ফার্স্ট ফ্লোরে যে যেটা থাকতেছে ডুপ্লেক্সে, সেটা আমরা কয়টি বেডরুম পাচ্ছি সেটা আমরা একটু ফলো করবো। দেখেন আমার সামনের দিকে দেখেন অনেক বড় একটা বারান্দা, এই বারান্দা দিয়ে এই রুমেও এবং এই রুম সামনে যে দুইটি বেডরুম আছে, দুইটি বেডরুমে উপরেই ব্যবহার করতে পারবে। এটাও স্লাইডিং ডোর, এটাও স্লাইডিং ডোর। এবং আমরা একটা দেখতে পাচ্ছেন যে আমার সামনের যে দুইটি বেডরুম আছে, দুইটি বেডরুমে এসে মাস্টার বেডরুম আমরা রাখছি। এই সবচেয়ে বড় বেডরুম হচ্ছে এটা, যে 14 ফিট বাই 15 ফিট 7 ইঞ্চি। এবং মাস্টার টয়লেটটা আমরা রাখছি একটা 5 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। এবং একটা সুন্দর একটা এই বেডরুমের সাথে এদিকেও একটা ছোট্ট একটা বারান্দা আমরা রাখছি। এবং আমার সামনে যে এই বেডরুমটা রাখছি, এই বেডরুমের সাথে একটা টয়লেট রাখছি আমরা, দেখছেন 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। আর টয়লেটটা হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট 8 ইঞ্চি। সাথে দেখেন আমাদের একটা ওয়াশ ব্লক আমরা রাখছি এখানে, যেখানে একটা বেসিন ওটা সুন্দরভাবে রাখতে হবে। এবং প্রেয়ার রুম, এটা নামাজ ঘর একটা আমরা রাখছি 11 ফিট বাই 7 ফিট। এবং এখানেও একটা ছোট্ট একটা ডাইনিং এরিয়া আমরা রাখছি, যার কারণ তো সবসময় তো নিচ থেকে রান্না করে নিয়ে আসবে না, কিচেনের ছোটো একটা রাখছি আমরা। কিচেনও একটা, কারণ ওটা হচ্ছে সবচেয়ে বড় কিচেন, অন্যান্য আদার্স অনুষ্ঠান বা বাসার সব কিছু হবে ওখানে। আর ছোটো একটা কিচেন আছে, যেন সবসময় তো নিচ যায় রান্না করে উপরে নিয়ে আসি, খাওয়া দাওয়া হবে না, ওখানেও খাওয়া দাওয়া হবে। যে কোনো এমার্জেন্সি কোনো রান্নাবান্নার প্রয়োজন হলে রাতে হলে সেই কিচেনটা আমার একটা ছোট্ট একটা কিচেন রাখা আছে, যেহেতু বড় একটা স্পেস নিয়ে আমার জায়গাটায় নিয়ে এই বাড়ির প্ল্যান্টে, সেই অনেক স্পেস পাচ্ছি আমরা। এদিকে দেখেন 16 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি একটা ডাইনিং স্পেস, আর কিচেনটা পাচ্ছি 7 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চি। এবং সাথে একটা ফ্যামিলি লিভিং আমরা রাখছি সামনে। এবং আমাদের দেখেন এটাকে একটা গেস্ট বেডরুম আমরা রাখছি 13 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। এবং একটা কমন বেডরুম যেটা রাখছি 13 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট, সাথে একটা বারান্দা রেখেছি। এবং দেখুন কমন টয়লেটটা আমার রাখছি 5 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি। এবং এই মাস্টার একটা বেডরুম যেটা রাখছি সে 16 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি, 12 ফিট ইঞ্চি 12 ফিট 0 ইঞ্চি। এবং এখান থেকে দেখেন বারান্দা দেখেন 8 ফিট 8 ইঞ্চি বা 3 ফিট 3 ইঞ্চি। এই এসে আমাদের ডুপ্লেক্স বাড়ির প্ল্যান। এবং এইটার সাথে কোনো এখানে কোনো ভাড়া হবে না, এখানে নিজের থাকার জন্য এটা রাখছি। এবং আমরা যে কমার্শিয়াল চিন্তা ভাবনা করছি, এখানে দেখেন কমার্শিয়াল চিন্তা ভাবনার মধ্যে আমাদের একটু কী পার্থক্য হচ্ছে। এখানে প্রতিটা ইউনিটে আমরা আলাদা আলাদাভাবে সাজাচ্ছি। যে একটা প্রথম ইউনিটে আমরা যে পাইছি ড্রয়িং, প্রথমে ড্রয়িং এবং ডাইনিং পাচ্ছি 16 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি। এবং এটা কিচেন আমরা পাচ্ছি 8 ফিট 1 ইঞ্চি 7 ফিট 10 ইঞ্চি। সাথে আমাদের 5 ফিট ওয়াইড একটা লবি রাখছি, যা 5 ফিট ওয়াইড একটা লবি, আমরা আলো বাতাসের জন্য 5 ফিট ওয়াইড একটা লবি আমরা রাখছি। এবং সামনের যে দেখেন আমাদের সামনের যে দুইটি বেডরুম রাখছি, এই দুইটা বেডরুমের সাথে কোনো এইরকমভাবে কোনো নেই, এটা আমরা ল্যান্ডস্কেপ আমরা রাখছি। এবং এই বারান্দাটা দেখেন এই পর্যন্ত স্টাইল একটু কত সুন্দর একটা স্টাইলিশ একটা বারান্দা আমরা রাখছি, ডিজাইনটাকে আমরা ঠিক রাখার জন্য। তাহলে এই ডিজাইনটা আমরা 13 ফিট বাই 3 ফিট 4 ইঞ্চি এই বারান্দাটা আমরা পাচ্ছি এই কমন বেডরুমের সাথে। এবং এই বেডরুমের সাথে আমার মাস্টার বেডরুমের সাথে পাচ্ছি আমরা কি 9 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এবং এটার সাথে দেখেন একটা লবির মাধ্যমে আমার টয়লেটটা এই দিক দিয়ে আমার প্রবেশ করবে 4 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। এই রুমের সাথে কোনো যেন একটা স্লাইডিং ডোর থাকবে, এই স্লাইডিং ডোর দিয়ে এই টয়লেট ব্যবহার করবে। তাহলে আমাদের অনেক সুন্দরভাবে আমার এই জিনিসটা আমরা সাজাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং সেম ক্যাটাগরিতে আমাদের এই পিছনের বারান্দাটা আছে, আমার ইউনিটটা আছে আমাদের প্রথমে কি 16 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি ডাইনিং ড্রয়িং রুম, এবং সাথে কিচেন রুম 5 ফিট হোয়াইট লবি। এবং এই মাস্টার বেডরুমটা এইভাবে সাজানো হয়েছে, শুধু বারান্দাটা একটু চেঞ্জ আছে এই কমন বেডরুমটার সাথে। দেখেন কমন বেডরুমের সাথে বারান্দাটা, এই বারান্দাটা আর এই বারান্দাটার মধ্যে পার্থক্যটা কি, একটু ডিজাইন একটু আর ডিজাইন একটু হালকা, যেহেতু একটু পিছনের সাইডে হচ্ছে সেহেতু একটু ডিজাইন হালকা। তাহলে দেখেন আমাদের এটা একটা কমন বেডরুম, এটা একটা কমন বেডরুম 13 ফিট 10 ইঞ্চি 13 ফিট বাই 10 ফিট, আর এখানে 12 ফিট বাই 10 ফিট। তাহলে আমরা এই সেম ক্যাটাগরিতে এই ইউনিটটা আমাদের সাজানো আছে। এবার টিপিক্যাল তিনতলায় এই ক্যাটাগরিতে উঠে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই বাসার প্ল্যানটা আমাদের দেখলাম যে আমাদের প্রথম দুই তলা হচ্ছে ডুপ্লেক্স এবং বাকি 3 তলা হচ্ছে আমাদের কমার্শিয়াল। তাহলে আমাদের এই যে এটা করতে কত টাকা খরচ পড়বে, আমাদের এই ডুপ্লেক্স যে কমপ্লিট করতে এই প্রথম 2 তলা কমপ্লিট করতে যাবে 1.5 কোটি টাকা, প্রথম 2 তলা কমপ্লিট করতে যাবে 1.5 কোটি টাকা, ঠিক আছে। পুরো ফিনিশিং করতে যদি 7 পর্যন্ত লাগবে 80 লাখ টাকা।
ছাদ পর্যন্ত, 2টা ছাদ মিলিয়ে এবং ডিজাইনের সব মিলিয়ে লাগবে, সব মিলিয়ে লাগবে 80 লাখ টাকা এবং ফিনিশিং করতে বাকি লাগবে 70 লাখ টাকা। এই হচ্ছে আমাদের 1.5 কোটি টাকা। আর বাকি যে 3 তলা আছে, এই 3 তলা মিলিয়ে হয়ে যাবে 1.5 কোটি টাকা। বাকি এই 3 তলা মিলিয়ে সমস্ত ওই ছাদ সহ ডিজাইন সব মিলিয়ে টোটালে যাচ্ছে 3 কোটি টাকা প্লাস কিছু সামথিং যাবে 3 কোটি টাকা। তো আমাদের এই 5 তলা বিল্ডিং করতে যাবে 3 কোটি টাকা, টোটালে যাবে 3 কোটি টাকা। তাহলে আমাদের যদি এইটা স্ট্রাকচার আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে নক করবেন, আমি স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।